ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের লাইনের স্পর্শে রুমে থাকা মহিলা মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী ও একজন আয়া আহত হয়েছে। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের ভাদুগর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত, সিরাজগঞ্জ জেলার আবু সাঈদের মেয়ে সাদিয়া খাতুন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার, শিক্ষার্থী আফরিন, তাইবা, ভাদুগর এলাকার কবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া, কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুগর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া বেগম। স্থানীয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদ্রাসার ৪ তলা থেকে বাহিরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের উপর। সেখানে দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড়টি জানালা দিয়ে একটি স্টিলের পাইপ দিয়ে আনার চেষ্টা করছিল। লম্বা পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই সেখানে থাকা বিদ্যুতের তারে শক লাগে মহিলার গায়ে। তখন বিদ্যুতের তারে থাকা আগুনের স্ফুলিঙ্গ বাষ্পীয় হয়ে রুমের ভেতর থাকা শিক্ষার্থীদের গায়ে লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকায় পাঠানো হয়। চালানা দিয়া বড় একটা ফাইট বার করে ফাইটটা দেখা আমরা টার্গেট করছি, এখানে হয়েছে তখন দিয়ে একটা মেয়ের হাত বাইরে। পরে আমরা দূরে গেছি, যায় দিই ওইখানে কারেন্টের যে SS5 দেওয়া একটা মেয়ে মনে হয় কারেন্ট এরিয়ার মধ্যে বাড়ি দিছে, এই জন্য বাস্ট হয়েছে। তখন আমি 2টা রুগী নিয়ে আসছি, যেটা বেশি আহত হয়েছে ওরে নিয়ে আসছি, আরেকটা নিয়ে আসছি নুসরাত নাম নুসরাতরে নিয়ে আসছি। আর বাকি কথা বলতে পারি না, বাকিটা আসছে। স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল। এই লাঠিটা ওইখানে দেওয়ার পরই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার এটার উপরে পড়ছে আর কি। তো এখানে কয়েকজনের উপর আগুনের রুক্কাটা পড়ছে, তারা আহত হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ সেফ আছে। তারপরও তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে ঢাকা পাঠাইছি।